হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেক দিন পরে বিকালবেলায় বরমশাই, আমি আর মেয়ে তিনজনে একটু ঘুরতে বেরিয়েছি। আর কোথায় যাচ্ছি চলুন বলছি কোথায় যাচ্ছি। আর এটা হচ্ছে অনেক দিন পরে এই মেলাতে আমরা আসছি। এই মেলায় বিগত 2 বছর 3 বছর আমরা এই মেলায় আসা হয়নি। আর এসে দেখছি হচ্ছে মেলায় অনেকটা জায়গা পরিবর্তন হয়েছে। আর এখানে এই যে মেন গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে, এখানে বাইক পার্কিং দিয়ে। আর এটা হচ্ছে মেলা মন্দিরের যে মাঠটা, এখানে হচ্ছে সন্ন্যাসীরা পাক খেতে, যেটাকে চড়ক গাছ পাক দেয় সন্ন্যাসীরা, সেই চড়ক গাছ পাক দেওয়া। আর আমাদের এখানের মধ্যে এটা হচ্ছে বৈশাখ মাসের হচ্ছে শেষ মঙ্গলবারে এই চড়কটা হয়। এইটাই হচ্ছে, এই চড়কটা শেষ হয়ে যায়, তারপর আবার চৈত্র মাস থেকে আবার চড়ক শুরু হবে। আর এইটাই হচ্ছে এখানে হচ্ছে কাঠের, এখানে সবাই হচ্ছে টিপ করে নিল এবং এখানে সব সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে। আমরা গিয়ে দেখছি তখন ঝাঁপও হয়ে গেছে, পাগও হয়ে গেছে, কিছুই দেখতে পাইনি আমরা। আর এখানে তেমনি দাঁড়িয়ে রয়েছে। আর মন্দিরে এবার হচ্ছে সবাই মন্দির দর্শন করতে যাবো, ঠাকুর দর্শন। আগে মন্দিরটা একটু ছোট ছিল, এবারে মন্দিরটা খুব সুন্দর এবং খুব বড় করেছে। আর এখানে সবাই উত্তুরি খুলছে, উত্তুরি সব গলা থেকে খুলে দিচ্ছে, কারণ হচ্ছে ঝাঁপ হয়ে গেছে। কিন্তু আমাদের এখানে চড়কে যেমন উত্তুরি পরের দিন খুলতে হয়, ওরা হচ্ছে দেখলাম দিনের দিনই উত্তুরি খুলে দিয়েছে। ওখানেই হচ্ছে সব চড়ক গাছের যেখানে পাক দিয়েছে ওখানেই হচ্ছে সবাই উত্তুরি খুলে দিয়েছে, গলায় যে সুতোর মোটা হচ্ছে মালাটা থাকে। আর এখানে প্রচুর সন্ন্যাসী হয়েছে। আর এটা খুবই জাগ্রত মন্দির। আর এখানে যে যা মানসিক করে ঠিকই হয়। আর এখানে পাঁটা টানাটানি হয়, পাঁটা হচ্ছে বলি দিয়ে ছুঁড়ে দিত, সেইটা হচ্ছে সবাই হরিণট হিসাবে সেটা নিত। কিন্তু সেইটা এখন বন্ধ হয়ে গেছে, কারণ অনেক হচ্ছে খুবই ঝামেলা হওয়ার পর থেকে সেই পাঁটা টানাটানিটা হয় না। এটা অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই মেলা দেখতে আসতো এবং এই পাঁটা টানাটানি হচ্ছে দেখতে আসতো। পুজোর পরে এটা বলি দেওয়া হতো, যার যেমন মানুষ থাকতো। এটা হচ্ছে মেন ঠাকুর, এখানে বলি দেওয়া হয়। এখানে শিবলিঙ্গের ঘট রয়েছে এবং এখানে বলি দিয়ে এখানে হচ্ছে সব সন্ন্যাসীরা হচ্ছে পুজো করে এবং যার যেরকম মানসিক থাকে তেমন মানসিক হচ্ছে দেয়। এবং হচ্ছে পাঁটা, সেইটাও আমি কখনো দেখা হয়নি যে পাঁটা টানাটানি, আমার এখনও পর্যন্ত এটা দেখা হয়নি। এখন শুনেছি যে পুজো করে হচ্ছে কপালে সিঁদুর দিয়ে সেই পাঁটাগুলোকে ছেড়ে দেওয়া হয়, মন্দিরে আশেপাশে ঘুরে বেড়ায়, কিন্তু ওই পাঁটা কেউ ধরতে পারে না। আর এই যে এখানে মন্দির দর্শন করা হয়ে গেছে, এবার একটু মেলায় যাব। আর এখানে আগে এই মাঠগুলো খোলামেলা ছিল, কিন্তু যত দিন যাচ্ছে হচ্ছে পরিবর্তন হচ্ছে। আর এটা হচ্ছে মেন পুরনো মন্দির, এটা হচ্ছে গাজন বাড়ি বলা হয়। এখানে হচ্ছে ঝাঁপ হয়েছে। আর এখানে সমস্ত যে ছোট ছোট যেই পাটা ছাগলগুলো বলি দেওয়ার জন্য নিয়ে এসেছিলো, পুজো দেওয়ার জন্য, সেগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে দেখছিলাম। আর এই যে আমি আর তন্নি দেখছিলাম। আর এই পুকুরে আমার পিছনে যে পুকুরটা দেখালাম, ওই পুকুরের একটা রহস্য রয়েছে। ওই পুকুর থেকে যে পুজোর দিনের আগের দিনটা ঠাকুর স্নান করানো হয়, যেদিন বলা হয় সেদিন ওই পুকুর থেকে কচ্ছপ ওঠে, সেই কচ্ছপকে পুজো করানো হয়, স্নান করানো হয়। তারপরে হচ্ছে পরের দিন ঝাঁপ এবং হচ্ছে চড়ক গাছ ঘোরানো হয় আর মেলা বসে। আর এখানে প্রচুর সন্ন্যাসীরা দাঁড়িয়ে রয়েছে, উত্তুরি খুলে এসে এখানে ওদেরকে টিফিন দিচ্ছিল। প্রচুর সন্ন্যাসী, 150-200 জন সন্ন্যাসী হবে, এত সন্ন্যাসী হয়েছে। কিন্তু হচ্ছে প্রচুর, যার যেখানে মানসিক থাকে প্রায় লোকই হচ্ছে সন্ন্যাসী হয়। আর দেখতে পাচ্ছেন সন্ন্যাসীরা কত লাইন দিয়ে রয়েছে দাঁড়িয়ে, যে এইগুলো যে কজন মানুষ দাঁড়িয়ে রয়েছে সবই কিন্তু সন্ন্যাসীই দাঁড়িয়ে রয়েছে। এবার আমরা গুটি গুটি পায়ে হচ্ছে মেলার দিকে যাব, মেলা দেখে বাড়ি চলে আসবো। আর এই মেলাটা প্রত্যেক বছর হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবারে হয়। আর প্রত্যেক বছর ঝড় বৃষ্টি তো হবে। আর ঠাকুর স্নান করানোর আগের দিন ঝড় বৃষ্টি হয়েছিল বলে সে মেলার দিন আর ঝড় বৃষ্টি হয়নি। আর মেলায় ঢুকেই দারুণ একটা জিনিস দেখে নিলাম, এই যে জাহাজ হচ্ছে চলছে জলের মধ্যে, থালার মধ্যে। খুবই ভালো লাগলো এটা দেখে, পুরো ছোটোবেলার একটা স্মৃতি মনে পড়ে গেল। এই ছোটোবেলায় এরকম মেলায় গেলেই হচ্ছে এরকম হচ্ছে জাহাজ থালার মধ্যে চালাতো আর ভটভট করে আওয়াজ হতো।
আর আমি আর মেয়ে হাত ধরে আগে আগে যাচ্ছি এবং রাস্তার দুই পাশ ধরে প্রচুর দোকান বসেছে। আর আগে একটা মাঠের মধ্যেই দোকান বসতো, এখন মাঠ তো দুই ভাগ করে দিয়েছে। আর এই যে এই প্রথম মাঠটায় এলাম, এই প্রথম মাঠে হচ্ছে সমস্ত খাবার দোকান এবং কসমেটিকের দোকান। আর মেলা দিয়ে অনেক কিছু কিনেছি। আর এই মেলাটা হচ্ছে মানে আমাদের চড়কে তো অত কিছু কিনতে পারিনি, আর এই মেলা দিয়ে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। এবার মেলার জন্য বাড়ির জন্য কিছু একটু খাবার দাবার নেব, ওই জন্য খাবার যেই দিকে দোকানগুলো সেই দিকে এলাম। এসে এখান থেকে হচ্ছে কটকটি, তারপরে জিলাপি এবং হচ্ছে ঝুড়ি ভাজা বাদাম দেওয়া এইগুলো নিয়ে নিলাম। আর এই দেখতেই পাচ্ছেন আমার হাতে কত কিছু কেনাকাটা করেছি। আর এক লাইন ধরে যে খাবারের দোকান বসেছে বেশ ভালোই লাগছে। এবং এই দেখুন কি সুন্দর গজা, মানে এই গজাগুলো যেগুলো পুরীতে পাওয়া যায় সেই পুরীর গজাগুলো এই মেলাতে দেখা যাচ্ছে। আর এই মেলাতে হচ্ছে মানে লোহার যত রকমের কাজের জিনিস সমস্ত সব পাওয়া যায়। আগে তো বলতো খাট, আলমারি, হচ্ছে শোকেস এইগুলো বিক্রি হয়। আর এখানে এই বাচ্চা ছেলেটা ট্যাটু বানাচ্ছিল, আর এটা একটু ভিডিও করে নিলাম। তারপরে লিচু ফল আগে যখন যেতাম তখন দেখতাম, কিন্তু বিয়ের আগে তো কখনো এই মেলায় আসিনি, বিয়ের পরেই হচ্ছে গেছিলাম। আর এখানে হচ্ছে নানা রকমের হচ্ছে লোহার জিনিস বিক্রি হচ্ছে, হাঁড়ি, কড়াই, দা, তারপরে হচ্ছে শাবল, মানে সমস্ত জিনিস বিক্রি হচ্ছিল এখান থেকে আমরা নিয়ে নিলাম সাঁড়াশি নিলাম। আর এই দোকানটা দিয়ে সাঁড়াশি নিলাম, নিয়ে তারপরে এইদিকে দেখছিলাম আর কিছু নেওয়ার আছে কি না। চুড়ি টুড়ি মানে সমস্ত সবই পাওয়া যায়। মানে এটা আর একটা মাঠের মধ্যে মেলা, মানে দুটো মাঠে মেলা বসেছে। আর এই যে মাঠটার মধ্যে ওই দোকান কয়েকটা বসেছে। আর এই যে দোলনা টোলনা বসেছে, নাকর দোলনা, ময়ূর, বাচ্চাদের এই রাইডগুলো অনেক কিছু বসেছে। আর এইদিকে দেখুন হচ্ছে একটু শর্ট ভিডিও বানাচ্ছিলো, আর মেয়ের রাগ হয়ে গেছিলো কেন জানি না, ও কি বলতে চাইছিল আমি বুঝতে পারিনি। আর তারপরে বললো পাওভাজি খাবো। আর এই দাদুর দোকানে চলে এলাম পাওভাজি খেতে। আর তনির পাপা বলছিল যে পাওভাজি দিয়েছে, কিন্তু শুধু একটু বাটার দিয়েছে, তার মধ্যে একটু হচ্ছে তরকারি দিয়েছে। আর পাওভাজিটা বেশ খেতে খুব সুন্দর টেস্টি ছিল। আর এই দাদু হচ্ছে পাওভাজিটা খুব সুন্দর বানিয়েছে। আর এই যে মেলায় বসে বসে পাওভাজি খাওয়ার আনন্দটা খুবই সুন্দর। আর ভিডিও করতে পারলাম না। আর এই যে কী কী কিনেছি এই দেখুন, আর আরও কিছু কেনা আছে, সেগুলো আর দেখাতে পারলাম না। ভিডিওটা এখানে শেষ করছি।